বটির নোংরা পরিষ্কার করুন খুব সহজে। সে যতই পুরনো বটি হোক না কেন, খুব সহজে আপনারা এটা পরিষ্কার করে নিতে পারেন। এক টুকরো টমেটো দিয়ে পরিষ্কার করে নিন, একদম নতুনের মতো হয়ে যাবে সে যতই পুরনো বটি হোক। শুধু বটি না, এছাড়াও আপনারা ছুরি, কাঁচি, দা এসব কিছুও পরিষ্কার করে নিতে পারেন একই রকমভাবে। তো দেখুন এখানে বটিটা কত ময়লা আছে, এর মধ্যে এত ময়লা আছে যে বটিটাই অনেক মোটা লাগছে, কিন্তু এই বটিটা না এত মোটা না। আর আমি পরিষ্কার করার পর দেখেছি বটিটা অনেকটাই পাতলা, কিন্তু এই ময়লা থাকার জন্য কতটা মোটা লাগছে। তো আমি আজকে এই বটিটা পরিষ্কার করেই দেখাবো এক টুকরো টমেটো আর কিছু জিনিস দিয়ে। এর জন্য আমি এখানে একটি আটার যে প্লাস্টিক হয়, ব্যাগগুলি হয়, সেগুলি নিয়ে নিয়েছি, কারণ এখানে নোংরা পড়বে, তো এই জন্য। এবার এই বটির উপরে টমেটো যে নিয়েছি সেটা এভাবে ঘষতে হবে, ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে, তাহলে বটির মধ্যে যে নোংরা আছে সেগুলি নরম হয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার টমেটো দিয়ে এটাকে ঘষতে হবে কিছুক্ষণ, এটা হাফ মিনিটের মতো এভাবে ঘষতে হবে। এইভাবে দুপাশটাই ঘষে নিব, এই পাশটাও আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঘষে নেব। তো দেখুন বটিটা দেখুন, এই বটিটা হচ্ছে অনেক পুরনো বটি, মানে আমার বিয়ের আগের বটি, কম করেও এটা 14-15 বছর হয়ে গেছে, বাড়িতে এমনি রাখা ছিল এভাবেই। এটাকে আমি কখনো পরিষ্কার দেখিনি, এরকমই দেখেছি, পুরো কালোই ছিল এখন যেরকম আছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি চা পাতা, এই দেখুন চা পাতা দিয়ে দিলাম। এবার কিন্তু আমি আর টমেটো দেবো না, এবার সাবান আর যে জালি হয় তার জালিগুলি, এগুলি দিয়ে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এই বটিটা হয়তো নতুনে পরিষ্কার ছিল, আমি দেখিনি, আমি আসার পর এরকমই দেখেছি। আর এটা বাড়িতে ব্যবহার করা হতো না, আমাদের বাড়িতে বড় বটি ব্যবহার করা হয়, কিন্তু আমি যখন বাইরে এলাম তখন এটা ছোট বলে নিয়ে এসেছি, মোটামুটি কাটা যেত। তো আমি আজ ফার্স্ট টাইম দেখুন পরিষ্কার করছি। আমি এক দিদিভাইয়ের ভিডিও থেকে এই টিপসটি দেখলাম, দেখে মনে হলো যে তাহলে আমি একবার দেখি ট্রাই করি যদি পরিষ্কার হয়। এত পুরনো বটি, জানি না কতটা কি হবে, তো সেটা আপনাদের দেখাবো। তো এই দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে একটু মুছে নিচ্ছি এভাবে। এই দেখুন কত নোংরা বের হয়েছে, দেখুন পুরো কালো কালো নোংরা বের হয়েছে। এটাকে এবার খুব ভালোভাবে একটু মুছে নেব। টমেটোটার অবস্থা দেখুন, তো দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন এতটা ময়লা এই বটির মধ্যে ছিল, বটিটা অনেকটাই পাতলা হয়ে গেছে। এই দেখুন বটিটা আমি মুছে নিলাম, এবার আমি এটা ধুয়ে ভালোভাবে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন এখানে সব নোংরা পরিষ্কার হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। তো আমি এটা কখনো ভাবিনি যে এই বটিটা কখনো পরিষ্কার করা যাবে, এর জন্য আমি কখনো চেষ্টাও করিনি, কারণ এই বটিটা অনেক পুরনো আর এটা বেশি দিন যাবেও না, অনেক পাতলা হয়ে গেছে। কিন্তু ওই দিদিভাইয়ের ভিডিও দেখার পর ভাবলাম একবার ট্রাই করে দেখি যদি হয়। তো আপনাদের কাছে যদি এর থেকে মোটা মজবুত বটি হয় বা বড় বটি হয়, সে খুব সহজে চকচকে পরিষ্কার করে নিতে পারবেন একদম নতুনের মতো। এত পুরনো বটি যখন পরিষ্কার হয়ে গেছে, মানে সব বটি পরিষ্কার করা যাবে এইভাবে। এই বটিটার মাঝখানে একটু একটু গর্ত আছে, দেখুন এই গর্তের মাঝখানে এখনও একটু একটু কালো দাগ আছে, এটা আরেকদিন পরিষ্কার করলেই উঠে যাবে। তো আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, তাহলে অনেক মানুষের উপকার হয়। তো আজ এখান পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ, বাই। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটি ফলো করে দেবেন।